এসআইআর থেকে যদি নাম বাদ যায় তাহলে সেন্সাসে নাগরিক বলে কি গণ্য হবে? বা এনআরসি এবং ভোটার তালিকা এসআইআরও কারো নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন? সেন্সাসে কি তার নাম অন্তর্ভুক্ত হবে বা নাকি অন্য কোনো পরিচয়ে অভিহিত করা হবে এমন ব্যক্তিদের? তো সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে এসআইআরে যদি আপনাদের নাম না থেকে থাকে বা এসআইআরে নাম তুলতে না পারেন তাহলে সেন্সাসে কি আপনারা নাগরিক হিসেবে গণ্য হবেন? বা এনআরসি এবং ভোটার তালিকা এসআইআর এর কারো নাম বাদ গেলে তিনি কি নাগরিক থাকবেন? সেই সমস্ত বিষয় খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। এনআরসি এবং ভোটার তালিকার এসআইআরেও কারো নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন? সেন্সাসে কি তার নাম অন্তর্ভুক্ত হবে নাকি অন্য কোনো পরিচয়ে অভিবাহিত করা হবে এমন ব্যক্তিদের? তো এখন থেকে এই প্রশ্নের উত্থাপনের কারণ আগামী 10 নভেম্বর থেকে দেশে প্রাক সেন্সাস পরীক্ষামূলক সমীক্ষা শুরু হবে। তো 30 নভেম্বর পর্যন্ত চলবে জনগণনার এই প্রাক প্রস্তুতি পর্ব। এনআরসি এবং এসআইআর তালিকাতে সেন্সাস ডেটায় সংযুক্ত করা হবে কিনা এই প্রশ্ন নিয়ে জনগণনা বিভাগের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তো শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনাও করা হবে। ফরেনার্স আইন অনুযায়ী ডাউটফুল ভোটার তকমা দিয়ে অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিলেন বহু বাসিন্দা। তো নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য নানাবিধ নথিপত্র দেখিয়ে তাদের ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। তো 2019 সালে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল 19.5 লক্ষ নাম, যার সিংহভাগ হিন্দু। তারপর 6 বছর কেটে গেলেও চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হয়নি। অসমে আগামী বছর বিধানসভা ভোট, অথচ সেই রাজ্যে এনআরসি করা হচ্ছে না। কারণ হিসাবে নির্বাচন কমিশন বলেছে যে এনআরসির চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। তাই যতক্ষণ না এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততদিন এই এসআইআর করা সম্ভব নয় আসামে। তো এই ঘোষণার পরেই অসমে বিজেপি সরকার আবেদন করেছে কমিশনে এনআরসি তালিকাকেই এসআইআর এর সঙ্গে সংযুক্ত করা হোক, কিন্তু কমিশন সেই আবেদনে সাড়া দেয়নি এখনো। ফলে প্রশ্ন উঠেছে যে অসমে এনআরসিতে যাদের নাম বাদ পড়েছে এবং ফরেনার্স ট্রাইব্যুনালে বিভিন্ন আবেদন নিবেদনের পর চূড়ান্ত তালিকাতেও যাদের নাম বাদ যাবে তাদের নাগরিকত্বের স্ট্যাটাস কি হবে? তো শীঘ্রই শুরু হবে সেন্সাস। 2026 সালের এপ্রিল মাস থেকে প্রথম যে দফার কাজ অর্থাৎ গৃহ গণনা আরম্ভ হবে। আবার তার আগেই শুরু হয়ে গিয়েছে এসআইআর। তো আগামী 9 ডিসেম্বর প্রকাশিত হবে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর করা খসড়া ভোটার তালিকা। সেখানে যাদের নাম থাকবে না তাদের আবেদন ও কাগজপত্র জমা দেওয়ার পর্ব চলবে পরবর্তী যে মাস দুয়েক ধরে। তো সেই পর্ব সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশিত হবে। তারপর কি হবে? যাদের নাম বাদ গেলে তারা কি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন সেন্সাসে? না হলে কি পদক্ষেপ নেবেন তারা? এই প্রশ্নই বড় হয়ে দেখা গিয়েছে যে এনআরসির সঙ্গে ভোটার তালিকা সম্পর্ক নেই, অথচ এনআরসি পর্বে ডি ভোটার তকমা দেওয়া হয়েছে সন্দেহভাজনদের। গুজরাট হাইকোর্টের এমন নির্দেশ রয়েছে। যদিও একই ফরেনার্স আইনে এসআইআর এর নাম বাদ গেলেও একই প্রক্রিয়াতে অনুসৃত হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নীরব। রহস্যের আরও কারণ রয়েছে। বিজেপি দাবি করছে বাদ যাওয়া হিন্দুরা সিএএ অনুযায়ী আবেদন করতে পারবে। প্রশ্ন হলো সে কথা সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে না কেন? তো অনেকেই কিন্তু এখানে দানা বাঁধছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে যে বিভিন্ন ধরনের আপনাদের হয়তো মনে কোশ্চিনগুলি আসতে পারে যে নাম বাদ গেলে সেন্সাসের নাগরিক বলে গণ্য হবে কিনা, এনআরসি এবং ভোটার তালিকায় এসআইআর এর কারো নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন কিনা, সেন্সাসে কি তার নাম অন্তর্ভুক্ত হবে নাকি অন্য কোনো পরিচয় অভিবাহিত করা হবে এমন ব্যক্তিদের, সেই সমস্ত খুঁটিনাটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বর্তমান পত্রিকায় কিন্তু এই আর্টিকেলটি বেরিয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন প্রত্যেকটি মানুষ যাতে এই ব্যাপার নিয়ে জানতে পারে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।